এতগুলো মানুষ আপনারা এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে নাজাতের একটা কারণ বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ হয়ে যায় সফলতার সব কিছু দিয়ে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা দিয়া না ঈমান দিয়া? অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে? ক্ষমতা দিয়া না তাকওয়া দিয়া? আমাদের তাহলে কি দরকার? ঈমান দরকার, তাকওয়া দরকার, গুণ দরকার। সে গুণ হচ্ছে ঈমানের গুণ, নেক আমল দরকার। আমার বন্ধুগণ, সফল কারা? কোরআনকে প্রশ্ন করুন। মোটামুটি আমি 10 থেকে 15টা কারণ, শর্তগুলো আমি তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন সেই তো সফল যে ব্যক্তি ঈমান আনতে পেরেছে, নেক আমল করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11। যে এমএ পাস করেছে না, যে কামিল পাস করেছে না, যে পিএইচডি ডিগ্রি নিয়েছে না, যে এমবিবিএস পাস করেছে না, যে বিসিএস করেছে না, সফল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান জানলো, নেক আমল যে করলো তার জন্য স্থায়ী জান্নাত আছে, এবং যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। সফলতা কোথায় আর আমরা যাই কোথায়? নেতার এত স্যামস্যামি করলো 16 বছর, আহারে 16 বছর সংসদে দাঁড়ায়া বলে, যা মুখে আসে তাই বলে। কি যে পাম মারলো। এক শিল্পী ছিল, সে এখন কই যে আছে আল্লাহ জানে, আমেরিকা মনে হয় আছে না কোথায় আছে। এক শিল্পী ছিল, হ্যাঁ ফাইটটা যায়। তো কি যে করলো সংসদে দাঁড়ায়া, শুধু দাঁড়ানো মাত্র শুরু হয়ে গেল প্রশংসা গানের মধ্য দিয়া। কি জিকির! এই জিকিরটা শুধু মানুষের না করে যদি আল্লাহর জিকির করতো জান্নাত পেয়ে যেত। সংসদে দাঁড়ালেই 3 মিনিট আল্লাহর প্রশংসা নাই, নবীর প্রশংসা নাই। আমি স্মরণ করছি 1000 বছরের কুতকুতানি চুলকানি খাউজানি। এগুলো না করে যদি আল্লাহর প্রশংসা করত, বহু উপকার হতো। ঈমানের বড়ত্ব বেড়ে যেত, ঈমানের মর্যাদা বেড়ে যেত, ঠিক কিনা বলেন? 16 বছরে যত মূর্তি বানানো হয়েছে, কারো বাবার টাকায় নয়, জনগণের টাকা দিয়ে মূর্তি বানাইছে। আমার নবীর কোনো মূর্তি আছে? আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত কোন পয়গম্বরের মূর্তি কি আছে? নাই তো। যদি একজনের থাকতো বলতে পারতেন। কোন নবীর কবরে পুষ্পস্তবক ফুল টুল দেয়? আমার দেশে আছে না নাই? কত ফুল নেয়? জন্মদিন আর মৃত্যুদিন, কত যে দিবস আছে, খালি দিবসই। আমাদের জন্য 365 দিনই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আমাদের বিশেষ দিনের দরকার নাই। আল্লাহ পাক আমাদের বিশেষ দিন দিয়েছেন, 2টা ঈদ দিয়েছেন, বিশেষ মাস দিয়েছেন, রমজান মাস দিয়েছেন। আমাদের নতুন করে বানান দরকার নেই। বানায় দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন, বানায় দিয়েছেন কে? আল্লাহ পাক বানায় দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তিগুলো বানালো। আহারে, যারা বানালো তাদের চোখের সামনে আবার ভাঙলো। কি ভাঙে নাই? শক্তি যদি থাকে ও তো কথা বলতো, ভাঙবো কেন? কইছে কিছু? কিছু কইছে? যেটা কয় না ওটা থুয়ে লাভ কি? এক সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আমার কিছু ওয়াজ আছে। রাসূল বলেন, তোমার আবার কি ওয়াজ? হুজুর ওয়াজ করব, বলো। হুজুর আমার আর ওয়াজ কি? জাহেলির যুগে আমি এক মূর্তির পূজা করতাম, খুব মানতাম, খুব সম্মান করতাম, ওকে বুকে রাখতাম, দেবতা আমার দেবতা।
মাথায় রাখতাম, বুকে রাখতাম, খুব সম্মান করতাম, যেখানে যেতাম তাকে সঙ্গে করে নিয়ে যেতাম। আমার নবীজি বললেন, তারপরে কি হলো? হুজুর, কোন এক সফরে বের হলাম আমার দেবতাকে সাথে করে নিয়ে, হঠাৎ করে আমার প্রকৃতির চাপ চাপলো। আমি রাখবো কোথায়? সাথে তো নিয়ে যাওয়া যায় না। আমি উঁচু একটা টিলের উপরে, উঁচু একটা জায়গায় সেটাকে রেখে দিলাম, আমার দেবতাকে রাখলাম। সম্মানজনক জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে, শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে যখন আমি চলে আসলাম, এসে দেখি হুজুর, আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা পানি। আমি মনে করলাম মনে হয় এটা রহমতের পানি, বরকতের পানি। এটা মনে করে আমি আমার জিহ্বা দিয়ে একটা চাটন দিলাম, লেহন দিলাম, আমতাম তার টক টক গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর একটা লেজ উঠায় যায়, কাম সারছে। আমার নবীজি মুসকে মুসকে হাসি মারলেন আর বললেন, এরপরে কি হলো বলো হুজুর? এমন রাগ উঠলো। মনে মনে চিন্তা করলাম, সারা জীবন তোরে সম্মান দিলাম, কিন্তু যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না, সে আমার কেমন দেবতা হবে, কেমন করে মালিক হয়? প্রচন্ড রাগ হলো। এক রাগে হাতের মধ্যে নিলাম, এমন জোড়া আষাঢ় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আর আমি এখন এমন রবের সন্ধান পেয়েছি আপনার কাছে, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। 6 আগস্টে ওই মূর্তিগুলো যখন ভাঙ্গা হচ্ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হলো। সাংবাদিকরা বলছেন যে এই যে মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে, আপনার অভিমত কি? আমার এখন কেন? যার মূর্তি ভাঙ্গে তার পেটি রেখন। কি কথা বলবো? কথা বলতে মানা করলেও বলবো, এখন আমাদের ক্ষমতা আছে। কি আমাদের ক্ষমতা মনে করেন? আল্লাহর ক্ষমতা আছে। আমাদের কথা বলতে দেয়নি তো। এই চাঁপাইনবাবগঞ্জে মাহফিল বহুদিন বন্ধ ছিল, মাহফিল করতেই দেয়নি। কিরামুন কাতিবিন বসে রাখতো আশেপাশে, কিরামুন কাতিবিন, ওরা লিখতো হুজুর কি ওয়াজ করে। থানা থেকে রিপোর্ট করতো, কোন আলেমকে নিয়ে আসতেছ। কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলতো না। আজকে ওরা কোথায়? কোথায় ওরা? সব ফেরেশতা হয়ে গেছে। না ফেরেশতা হয়েছে না? ফেরেশতা দেখা যায় না, এদেরকেও দেখা যায় না। কোথায় গেল? কোথায় তার দাপট? কি তার বাহাদুরি? মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ আছে? আল্লাহ আছেন না নাই? ছেলেরা বলল স্টাডি করি, পড়াশোনা করলাম, জ্ঞান বুদ্ধি খাটালাম, পড়াশোনা